মানুষের উপরে গজব দুর্ভিক্ষ বালা মুসিবত এমনি এমনি আসে না। মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে যায়, মানুষ যখন পাপ করতে করতে পাপের দরিয়ার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, তখন মানুষদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে গজব আর দুর্ভিক্ষ যিনি পাঠান তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদেরকে বড় শাস্তি আস্বাদন করানোর আগে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো। অর্থাৎ পরকালে তোমাদেরকে আমি শাস্তি দেওয়ার আগে তোমাদের পাপের কারণে দুনিয়াতে ছোট ছোট শাস্তির সম্মুখীন করব। তোমাদের গুনাহের কারণে, পাপের কারণে আমি তোমাদেরকে ছোট ছোট গজবে দুর্ভিক্ষে বালা মুসিবতে ফেলবো। কেন ফেলবো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা মুসিবতে দুর্ভিক্ষে পড়ে আমাকে ভয় করে আমার পথে ফিরে আসতে পারো। কথাগুলো কার? আর জোরে বলেন, কথাগুলো কার? আমাদের উপরে বালা মুসিবত এমনি এমনি আসে না। গজব দুর্ভিক্ষ আমরা নিজের হাতেই কামাই করে টেনে নিয়ে আসি। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বালা মুসিবত আসে, যত কষ্ট বিপদ মুসিবত দুর্ভিক্ষ এগুলো আসে, এগুলো এমনি এমনি আসে না। এগুলো তোমাদের দুই হাতের কামাই করা, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, স্থলভাগ আর জলভাগে যে ফাসাদ সৃষ্টি হয় এগুলো এমনি এমনি হয় না। এই ফাসাদ, এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তোমাদের কৃতকর্মের কারণে। তাহলে বোঝা গেল যে কোনো সময় যে কোনো সংকট বালা মুসিবত আমার আপনার জীবনে বিপদ আপদ গজব এগুলো আল্লাহ ইচ্ছা করে পাঠান না। এগুলো আমাদের পাপের ফল, এগুলো আমাদের গুনাহের কামাই, ঠিক কিনা? দেখেন আল্লাহর নবী কি বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে মাজাহ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। নবীজি বললেন, যখন তোমরা 5টি কাজে জড়িয়ে পড়বে তখন তোমাদের উপরে গজব যিনি নাজিল করবেন, গজব যিনি পাঠাবেন তিনি কে? 1 নাম্বার হচ্ছে নবীজি বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবীজি বলেছেন, যখন কোন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, জেনা, ব্যভিচার মারাত্মকভাবে ছড়িয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে প্লেগ এবং আরো নানা রকম ভয়াবহ মহামারী যিনি পাঠাবেন তিনি কি? এমন এমন মহামারী দেখা যাবে, যেরকম মহামারী, যেরকম রোগবালাই দুনিয়াতে আগে ছিল না। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে এইডস ছিল না। আল্লাহর নবীর হাদিসটা কেমন সত্য দেখেন। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে এইডস ছিল না।
যখনই মানুষ অবাধ যৌনাচারে মেতে উঠল, যখন মানুষ জেনার সাগরে ডুব দিয়ে দিল, নারী পুরুষ ফ্রি মিক্সিং করে যখনই নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক বিল্ড আপ হয়ে গেল, জিনা যখন বেড়ে গেল, তখন এইডসের মতো ভয়াবহ সংক্রমণ বেঁধে দেখা দিল। আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে দুনিয়াতে করোনা মহামারী ছিল না। যখনই আমরা পর্দার ফরজ বিধানকে লঙ্ঘন করে বেপরদা চলাফেরা শুরু করলাম, অশ্লীলতা ছড়িয়ে দিলাম, এই যে আল্লাহর নবী বললেন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে গেলে আল্লাহ ওই সময়ে ওই যুগে এমন এমন কঠিন রোগ দিবেন যেই রোগগুলো তাদের পূর্বপুরুষদের যুগে ছিল না। করোনা মহামারী কি 100 বছর আগে ছিল নাকি? তাহলে বোঝা গেল আমরা যখন আল্লাহর বিধান লঙ্ঘন করে আমরা যখন গুনার সাগরে, পাপের সাগরে ডুবে যাব, তখন গজব যিনি পাঠাবেন, দুর্ভিক্ষ যিনি পাঠাবেন, সবাই জুড়ে বলেন তো তিনি কে? এরপরে নবীজি বলেছেন 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকিসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নবীজি বললেন 2 নাম্বার হচ্ছে কোন জাতির লোকেরা যখন ওজনে কম দিবে, ওজন যখন সঠিকভাবে করবে না, তখন তাদের উপরে এমন এমন গজব দেওয়া হবে, খাদ্য সংকট, দুর্ভিক্ষ নেমে আসবে এবং বিজাতীয় দুশমনদেরকে তাদের মাথার উপরে ক্ষমতায় চাপিয়ে দেওয়া হবে। যারা বাজার করেন দেখবেন যে প্যাকেটের মধ্যে লেখা আছে 1 কেজি, যে তেলের মধ্যে লেখা আছে 2 কেজি, মাইপা দেখবেন 200-300 গ্রাম কম আছে। বলেন তো আছে না নাই? এই রকম প্রতারণা যখনই আমরা শুরু করব, তখনই খাদ্যের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। খাদ্যের সংকট, দুর্ভিক্ষ, এমন কি জালিম শাসকদেরকে মাথার উপরে আল্লাহ চাপিয়ে দিবেন। বলেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে নবীজি বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যখন কোন সমাজের মধ্যে মানুষ যাকাতের ফরজ বিধান লঙ্ঘন করে যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আসমান থেকে রব্বুল আলামিন তখন বৃষ্টি বন্ধ করে দিবে। বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদুওয়াম মিন গায়রিহিম। আল্লাহর নবী বলেছেন যখন কোন সমাজের লোকেরা আল্লাহ আর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, অর্থাৎ আল্লাহ আর তার রাসূলের পথ থেকে যখন তারা বিচ্যুত হয়ে যাবে, তখন রব্বুল আলামিন সেই জাতির উপরে তাদের বিজাতীয় দুশমনদেরকে চাপিয়ে দিবেন, আর তাদের বিজাতীয় দুশমনরা তাদের নিজের দেশের সম্পদ লুটপাট করে খাবে। আপনারা কথা বললেন না, আমি কিন্তু খুব রাগী মানুষ, কথা বললেন না। আমি আলোচনা শুরুর পর থেকে এখনো শুনছেন আমি কোনো আজে বাজে কথা বলছি? তো কোরআন হাদিস কি ভালো লাগে না? না কিচ্ছা বলতাম? কিচ্ছা বলবো? আছে, কিচ্ছা আছে, সামনে একটু পরে আছে হিংসা, তবে সেটা কোরআনিক কিচ্ছা। বলেন হিংসা। আমি যেটা হইরা আমি তা কিতাব মাথার উপরে দিয়ে যান না, বুঝরা? 3 নম্বর পয়েন্ট কিতা কইছি, যখন আল্লাহ আর রসুলের তরিকা, আল্লাহর বিধান বাদ দিয়া মানুষ যখন চলাফেরা করব, এই সমাজের মানুষের উপরে আল্লাহ বাইরের রাষ্ট্র প্রাধান্য বিস্তার করাইয়া বাইরের রাষ্ট্রের মানুষে তারার সম্পদ লুটপাট করে খাইব। ই আল্লাহ রসুল ই কথাটা আমরা লগে মিলছে না। মাথার উপরে দিয়ে গেছে, অলতা বাগিয়া খাওয়া লাগবো নি। আজকে দেশ আমরার দেশও আমাইয়া সকল রাস্তাঘাটের সুযোগ সুবিধা দিয়া আমরার দেশের সকলতা লইয়া যার কি আপনারা খবরও নাই। লাগে কইরা মানুষ না আপনার মাথার ভিতরে দিয়ে আমার না উফরে দি যার উপরে দিয়ে যাইব। রাত তো 11টা হয়ে গেছে, ইটা আলোচনা দরকার আছে রাত 8টা-9টার বাদে। এরপরে নাম্বার 4, 4 নাম্বার তো বললাম। 5 নাম্বার হচ্ছে ওয়ামা লাম তাহকুম আইম্মুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। নবীজি বললেন 5 নাম্বার কাজ হলো যখন কোন সমাজের লোকেরা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে শাসন কার্য পরিচালনা করবে, তখন ওই জাতির উপরে গজব যিনি নাজিল করবেন তিনি কি? আল্লাহ রাসূল এই 5টা কথা বললেন। যখন কোন সমাজের মধ্যে এই 5টা কাজ চালু থাকবে, তখনই ওই জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে। তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এই কাজগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই?
আবার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বললেন, এই 15টা কাজ যখন আমার উম্মত করবে তাদের উপর গজব আসবে। নবীজি বললেন জালজালা আসবে। জালজালা মানে ভূমিকম্প, খাসফান ওয়া মাসখান ওয়া কযফান। নবীজি বললেন হঠাৎ হঠাৎ আগুন লাগবে, দুর্ভিক্ষ, ভূমিকম্প, খাদ্য সংকট আসবে। কোন 15টা কাজ? আল্লাহর নবী বললেন 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন সমাজ আর রাষ্ট্রের চেয়ারে থাকা ব্যক্তিবর্গ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে, তখন ওই জাতির উপরে গজব দিবেন কে? আমার দেশে এমন বহু চোর বাটপার আছে, যখন সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব পায় সেই চেয়ারে বসে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদগুলো, জনগণের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে ভোগ করে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ায় আর বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়। এইরকম চুরি ডাকাতি যেই দেশে শুরু হবে, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে যারা ভোগ করবে, ওই জাতির উপরে গজব দুর্ভিক্ষ যিনি দিবেন তিনি কে? 2 নম্বরে নবীজি বললেন ওয়াল আমানাতু মাগনামা, যখন সমাজ থেকে আমানতদারিতা উঠে যাবে, আমানতের খেয়ানত যখন শুরু হবে, তখন গজব আসবে যার তরফ থেকে তিনি কে? আজকে আমানতের কত খেয়ানত, দায়িত্বের চেয়ারে বসে আমানতের খেয়ানত হয়, দায়িত্ব সঠিকভাবে পালন করে না, আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন গজব আসবে যার তরফ থেকে তিনি কি? 3 নাম্বার, ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যেই সমাজে চালু হয়ে যাবে সেই সমাজে গজব যিনি দিবেন তিনি কে? আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। আজকে জানুয়ারির 17 তারিখ, জানুয়ারির 1 তারিখে আপনাদের ছেলে মেয়েদের হাতে যে বই দেওয়া হয়েছে, সে বইয়ের ভেতরে লেখা হয়েছে মানুষের পূর্বপুরুষ মানুষ ছিল না, ছিল বান্দর। শুধু নাউজুবিল্লাহ বললে চলবে না। যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা বাতিলের জন্য আন্দোলনেও নামা লাগবে। সরকারের উচ্চ মহলকে দেশের আলেমরা বারবার সতর্ক করছেন, সরকারের বেখেয়ালে এদেশের কিছু মানুষ খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এদেশে কিছু ষাঁড়েরা আছেন, ষাঁড়, আমাদের সিলেটেও একজন ষাঁড় আছেন। এরা তাদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুটি কয়েকজন মানুষ মিলে বর্তমান যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে নাস্তিক মুরতাদ বানানোর পরিকল্পনা চলছে। আপনারা বইগুলো হাতে নিয়ে দেখবেন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। আপনাদের ছেলেমেয়েরা নাস্তিক হোক, মুরতাদ হোক, এটা কি আপনারা চান? আমরা বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষ মানুষ ছিল, আর এখন তারা ডারউইনের ভ্রান্ত মতবাদকে বইয়ের ভেতরে ঢুকিয়েছে। কয় মানুষের পূর্বপুরুষ নাকি বান্দরের জাত। যারা বলে, যারা এই কমিশনে আছে, যারা তোমরা এই বই লিখেছো, রচনা করেছো, সংকলন করেছো, আমরা তোমাদেরকে বলছি তোমাদের পূর্বপুরুষ বান্দরের জাত হইতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষ বান্দরের জাত নয়। ঠিক কিনা বলেন? বইয়ের ভেতরে অশ্লীলতা ঢুকানো হয়েছে, অবাধ যৌনাচার ঢুকিয়ে দেওয়া হয়েছে, বইয়ের ভেতরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। 6-7 এর ইতিহাস বই হাতে নিয়ে দেখবেন, মুসলিম শাসকদের সেই সোনালী যুগকে, যারা তখন শাসন করেছিলেন, মুসলিম শাসকদেরকে ভিলেন বানানো হয়েছে, যাতে করে আমাদের ছেলে মেয়েরা এগুলো পইরা পইরা ইসলাম বিদ্বেষী হয়ে গড়ে উঠে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই শিক্ষানীতি আমাদের সন্তানদের জন্য কল্যাণকর হবে না। এজন্য এই শিক্ষানীতিতে যে পাঠ্য বইগুলোতে সমস্যা আছে, আমরা বলবো দায়িত্বশীল মহলকে সেই পাঠ্য বইগুলোকে একত্রিত করে ডাস্টবিনে ফেলে দেন। শিক্ষা কমিশনে দেশের বরেণ্য আলেমদেরকে বসিয়ে তারপরে জাতির জন্য কল্যাণ হয়, রাষ্ট্রের জন্য কল্যাণ হয়, এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, করতে হবে, করতে হবে। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আলেমদের নেতৃত্বে দেশের তৌহিদবাদী মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আমরা এদেশে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, এটা
আমাদের রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের প্রধান পরিচয় আমরা মুসলমান। আমরা যারা আওয়ামী লীগ করি আমরাও চাই না আমাদের ছেলে মেয়ে নাস্তিক হোক। আমরা যারা বিএনপি করি আমরাও চাই না আমাদের ছেলে মেয়ে নাস্তিক হোক। আমরা যারা জাতীয় পার্টি করি আমরাও চাই না আমাদের ছেলে মেয়ে নাস্তিক হোক। সুতরাং শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, ওলি আউলিয়ার এই দেশে, আলেম উলামার এই দেশে, মসজিদ মাদ্রাসার এই দেশে ইসলাম বিরোধী শিক্ষা নীতি পাঠ্য বই চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি আলেমরা আপনাদেরকে আন্দোলনের ডাক দেন, আপনারা সারা দিবেন তো? কারা কারা সারা দিবেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট আপনারা রইত ওখানে, মাত্রা আমি মাঝে মাঝে দুই এক লাইন সিলেটি কইলাম, কারণ নিজের এলাকার মানুষের সামনে কত মিলার কন্ট্রোলের ভিতরে থাকা যায় না। গীতা না আপনারা বেজার? সম্মানিত ভাইয়েরা, তাহলে হাদিসটা পড়ছি, হাদিসটা শেষ করি। 3 নম্বরে নবীজি বলেছেন যে সমাজের মধ্যে দ্বীনহীন শিক্ষানীতি বাস্তবায়ন হবে ওই সমাজের উপরে গজব আসবে। 4 নম্বর হলো যাকাতু মাগরামা, যখন যাকাতকে মানুষ ঋণের মতো মনে করে যাকাত দিবে না, ওই সমাজের উপর গজব যিনি নাজিল করবেন তিনি কে? 5 নম্বর আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আতা উম্মাহু, যখন সমাজের লোকেরা বউয়ের আনুগত্য করে বউয়ের কথা শুনে নিজের মায়ের সঙ্গে বেয়াদবি করবে, তখন গজব দুর্ভিক্ষ আসবে ওই পরিবারের মধ্যে। কার তরফ থেকে? এরপরে দেখুন 6 নম্বর ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, নিজের বন্ধুর সাথে সুন্দর ভাষায় কথা বলে যখন নিজের বাপের সঙ্গে বেয়াদবের মতো কথা বলবে, বাপের সঙ্গে বেয়াদবি করবে, ওই লোকটার জীবনে বালা মুসিবত আসবে যার তরফ থেকে, তিনি কে? এরপরে 7 নম্বর হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হয় হুল্লোড় বেড়ে যাবে, অর্থাৎ মসজিদগুলোতে যখন ইমাম খতিবের গলার আওয়াজের চাইতে ফাসেকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, ওই সমাজে গজব আসবে কার তরফ থেকে? এখন তো বহু বেনামাজি চোর ডাকাত মসজিদের কমিটির পদ দখল করে মসজিদের ইমাম আর খতিবকে হক কথা বলতে। মসজিদের খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটিতে বড় মাপের সুদখোর আছে। খতিব সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির ভেতরে এলাকার বড় মাপের ঘুষখোর আছে। খতিব সাহেব দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির ভেতরে দুর্নীতিবাজ। তো যে হুজুরে এটা সুদ ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, কমিটির মানুষের বয়ে হক কথা মারতে পারেন না, বাইরে আপনি পবিত্র মিম্বর সাইরা দিয়া আপনি মাটি খাইটা বাদ খাও, এটা আপনার লাগে সম্মান হইল। আর যদি আপনি পবিত্র মিম্বরে বসেন, তাহলে এ ধরনের দুষ্কৃতিকারী, পাপাচারী, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদেরকে ভয় না করে গলার আওয়াজ উঁচা করে সাহসিকতার সাথে সত্য কথা বলতেই হবে। বলতে না পারলে চাকরি ছেড়ে দিয়ে চলে যান। আপনার মতো ব্যক্তিত্বহীন ইমামের কোনো দরকার। আপনি তো রাজ্জাকের গোলাম নন, আপনি রিজিকের গোলাম। সুতরাং আপনার ইমামতিতে থাকা উচিত নয়। কিছু ইমাম হল আসেন, সভাপতি আর সেক্রেটারি তেল দিদি তারা মসজিদও থাকেন, আসেন নিলা। আর কিছু মানুষের তুরা টাকা পয়সা হয়ে গেছে, আর কিছু বাহাদুরি কমিটির তারারেও রাখা লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজও হয় না, এই ধরনের বেনামাজি মানুষ কমিটির থাকার কোনো যোগ্যতা নাই। আমি একটু টুটখাটা স্বভাবের মানুষ, তো সুজা সাপ্তা মাতিলাই। আল্লাহ কোরআনে কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কইছেন যারা আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান আনে, আল্লাহর পথে চলবো, এরাও আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। সুতরাং কোন বেনামাজি মানুষ মসজিদর কমিটির পথে থাকতে পারে, ইতারে বুয়াইলে হুজুরেরও বিপদ আছে, মানুষেরও বিপদ আছে। নমাজও আগে আয় না, শুক্রবারে দেখবা একটু দেরি হয়ে যায়, দেখি একটু সাইড লো একেবারে সামনে আসেনি না। এটা ওয়াজ যদি কমন ফরি যায় কমিটির ফাইন্তরে আবার ধরেন না জানো কয় থেকে হুজুরে হতো নাচ অকলটা আমারে হয়ে গেছে। আমি আপনারে চিনি নি,
কুরআন হাদিসের কথা আপনার লগে মিললে আমি কিতা করতাম? আমার কোনো দোষ আছে নি? আল্লাহ রসুল একদিন মসজিদে খুতবা দিলে একজনে দেখি হরো হরো সামনে তো আল্লাহ রসুলের খুতবা বন্ধ করে এই জাগাত বউ মানুষের ঠেলাইয়া সামনে দিয়েও না। কিছু মানুষ আছে দেখবা শুক্রবারে বাপ রে বাপ অপেক্ষা করে হুজুরে কোন সময় মাইকো কইবা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর বাদে পাঞ্জাবি লাগাই আত্মর উত্তর লাগাই তাই নাকবাই গেলা আইয়া দেখলা শেষ সারা ফিলা দেখি একটু হরসাইন 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 হরো হরো হইয়া মানুষের গারো ঢুকতে দি যায় আছে নিলা। এটা বেয়াদবি। ইকান তোমার গণ নাই রব, ইকান খার গণ ইনো খরে আইলে তুমি খরে উঠাকো তুমি যেসা সেট কথা ঠিক নেই। ইতা ইমাম সাহেব হল সাবু দেওয়া লাগবো যেসা ওকা হইবা জাগাত বৌমিয়া তোমার নেতাগিরি তোমার বাড়ির দেখা যায় ইকান খার গণ। দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন মস্ক। মসজিদের ভেতরে কোনো বৈষম্য। চেয়ারম্যান সাহেব আইয়া উবাইছন্ন মাঝো হান্দা দুবাই গেছে রিক্সাওয়ালা তাই যদি কোনো একটা হর তোর শরীর গন্ধ করার কাম হয়ে যা আমার কানে দুবাইছে না রিক্সাওয়ালায় কইব মিয়া এখান তোমার ইউনিয়ন পরিষদ নাই, এখানে আল্লাহর ঘর, ইনো তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম। কথা ঠিক আছে নি? এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন এক হি সাফ মে खड़े होंगे महमूद आयाज, एक ही सौफ में खड़े होंगे महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। নামাজে আসলে কোনো বৈষম্য থাকে? তাহলে বলছিলাম 7 নাম্বার মসজিদে যখন পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে গজব আসবে যার তরফ থেকে তিনি কে? এরপরে 8 নম্বর হলো যখন খারাপ চরিত্রের লোকেরা গোত্রের নেতা হয়ে যাবে তখন বালা মুসিবত আসবে যার তরফ থেকে তিনি কে? এরপরে 9 নম্বরে নবীজি বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন সমাজের নেতা হয়ে যাবে ওই সমাজের উপর গজব আসবে যার তরফ থেকে তিনি কে? মসজিদে ইমাম রাখার বেলায় বলে হুজুরের তিলাওয়াত শুদ্ধ আছে কিনা, বলেন তো অশুদ্ধ তেলাওয়াতকারী লোককে মসজিদের ইমাম বানাবেন নাকি? সচেতন মুসলমান অশুদ্ধ তেলাওয়াতকারী লোককে যেমন তার মসজিদে ইমাম বানায় না, ঠিক তেমনি মসজিদের বাহিরে একজন সচেতন মুসলমান কখনো চোর ডাকাত চরিত্রহীন লোককে তার সমাজের নেতা বানাবে না। যদি বানায় তাহলে এটা হলো গজব আসার আলামত, দুর্ভিক্ষ আসার আলামত। এরপরে 10 নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এখন ইকানোর বাংলা হইল তো কতজন বেদার হই যাবা। যখন কিছু মানুষরে ডরাইয়া ক্ষতি করে লিবা আমার এর লাগে মানুষের সম্মান আরম্ভ করবো তখন ই জাতির উপরে গজব দিবা খেয়ে আল্লাহ অমুকের বিরুদ্ধে কিলাম আত্মামরে বসো না আমার আঠাই দিব যেসা জায়গার দ্বারা খাওয়াই লিব আছে নীলা। এইরকম যে সমাজে চলবে সে সমাজের উপর গজব আসবে। 11 নম্বর হলো শুরিবাতিল খুমুর, মদ এবং মাদককে যখন মানুষ হালকা ভাবে নিবে তখন গজব আসবে। বাংলাদেশের এমন কিছু এলাকা আছে ক্যামেরা না হইলে এলাকার নাম বলেই ফেলতাম, ক্যামেরা আছে এরা থাম্বনেল দিবে ওই এলাকার ব্যক্তিদেরকে নিয়ে যা বললেন হাসিবুর রহমান। এজন্য এলাকার কথা বললাম না। কিছু এলাকায় মাহফিল থেকে যখন রাতের বেলা ফিরে আসি দেখি রাত 12টা 12:30টার সময় কিছু ছেলে পেলে মাথা নিচের দিকে দিয়ে ঝুলায় ঝুলায় হাঁটে। বললাম কিরে ভাই মাথা ঝুলাইয়া হাঁটো কেন? কয় হুজুর রাত জাগার ওষুধ খাইছি। হে ইয়াবা ছিলেন তো এখন ফোনটা দেখছি এখন বাবা গাঞ্জা খাইয়া ইয়াবা খাইয়া মাথা ঝুলাইয়া ঝুলাইয়া রাস্তা ধরে কি দাবা তুমি কি রাস্তার ঝুলাই হাঁটো কেন? কয় হুজুর রাত জাগার জিনিস খাইছি। এটা রেখে মাদক কইতেও রাজি। আল্লাহ রসুলের কথা মিলছে নি? মানুষ হালকা ভাবে গ্রহণ করবে সেই সময় গজব আসবে। 12 নম্বর হলো ওয়ালু বিসাল হারির, রেশমি পোশাক পরিধানকে যখন লোকেরা জায়েজ মনে করবে
13 এবং 14 নাম্বার হচ্ছে ওয়াত্তুকিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যাপকতা যখন বাড়বে গজব আসবে যার তরফ থেকে, তিনি কি? 15 নম্বর হচ্ছে যখন উম্মতের লোকেরা পূর্ববর্তীদেরকে লানত দেওয়া শুরু করবে গজব আসবে কার তরফ থেকে? তাহলে গজব আসার 1 নম্বর কারণ বলছিলাম, যখন মানুষ গুনার সাগরে পাপের সাগরে ডুবে যাবে, যখন মানুষ গুনাহ পাপাচার অশ্লীলতা বেহায়াপনায় ডুব দিবে, তখন ওই সমাজে ওই রাষ্ট্রে গজব আর দুর্ভিক্ষ যার তরফ থেকে আসবে সবাই আওয়াজ করে বলেন তিনি কি? আস্তে বলবেন না, জুড়ে বলেন তিনি কি? গজব আসার দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য মোট কয়টা কাজ করা লাগবে বলেছিলাম? 1 নাম্বার, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে দুর্ভিক্ষ যে কোনো বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাবেন কে? তওবা করে ফেলতে হবে। নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার, যারা তওবা ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তাদেরকে সকল বিপদ আপদ থেকে বাঁচায়া দেন। 2 নাম্বার হলো ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাদের সকল টেনশন দূর করে দেন। 3 নাম্বার হলো ওয়ারাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য 2 নাম্বার যে কাজ করতে হবে, কৃষিকাজ এবং ফসল উৎপাদনের প্রতি মনোযোগী হতে হবে। কোনো জমিকে অনাবাদি রাখা যাবে না, জমি আবাদ করতে হবে। এবার আপনাদেরকে একটা কিচ্ছা শোনাই, একটা ঘটনা শোনাই। হইতাম না কিচ্ছা না, কষ্ট হতো আপনারা? ইউসুফ আলাইহিস সালামের সময়ে দুর্ভিক্ষ হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে বিনা অপরাধে জেলখানায় ঢুকানো হয়েছিল। অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে প্রায় 10 বছর জেলখানায় রাখা হয়েছিল। এই যুগে কিছু জালেম আছে যারা নবীদের উত্তরসূরি আলেমদেরকে বিনা অপরাধে কিংবা অপরাধী সাজায়া মাঝে মাঝে তারাও আটকায়া রাখে। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায়, ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি স্বপ্নের ব্যাখ্যা করা জানতেন। স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা তাকে যিনি দিয়েছেন, সবাই গলার আওয়াজটা উঁচা করে বলেন তিনি কি? ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন তার 2 জেলখানার বন্ধু স্বপ্নে দেখলো। একজন স্বপ্ন দেখলো, সে আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছে। আরেকজন স্বপ্নে দেখলো মাথার উপরে রুটি বহন করছে, আর সেই রুটি কাক খাচ্ছে। 2 জন 2 রকমের স্বপ্ন দেখে তারা কথাবার্তা বলতেছে 2 জনেই তো স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তো ব্যাখ্যা আমরা বুঝতেছি না। একজন আর একজনকে বলল, এই জেলখানার ভেতরে একজন কয়েদি আছে, তাকে আমরা অত্যন্ত ইবাদত গুজার দেখি, অত্যন্ত ভালো দেখি, চলো আমরা তার কাছে যাই, গিয়ে আমাদের স্বপ্নের কথা জিজ্ঞেস করি। তারা গিয়ে যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তাদের স্বপ্নের কথা বলল, তিনি বললেন তোমাদের 2 জনের স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, কারণ এই স্বপ্ন ব্যাখ্যা করার যোগ্যতা আমাকে যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি? তারা 2 জন বলল ঠিক আছে, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা কি? তিনি বললেন তোমাদের মধ্যে যে স্বপ্নে দেখেছো শরাব নিংড়াচ্ছ, কিছুদিনের মধ্যে তোমার জামিন হবে এবং মিশরের বাদশা তোমাকে তার শরাব পান করানোর চাকরিতে নিয়োজিত করবেন। আরেকজন বলল তো আমি যে স্বপ্নে দেখলাম মাথার মধ্যে রুটি বহন করছে আর কাক সেই রুটিগুলোকে খাচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার আর জামিন হবে না, কিছুদিনের মধ্যে তোমার মৃত্যুদণ্ডের রায় হবে, তোমাকে শুলে চড়ানো হবে। শুলে চড়িয়ে তোমাকে যখন মেরে ফেলা হবে, তখন কাক তোমার মাথাটা টুকরে টুকরে খাবে। এই 2 জনকে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। দেখা গেল তার স্বপ্নটা সত্যি হয়ে গেল, ওই লোকটার সত্যি মৃত্যুদণ্ড হলো, আর যাকে জামিন পাবে বলেছিলেন সেই লোকটা জামিন পেয়ে গেল। তাকে তিনি বলেছিলেন শোনো, তুমি যখন জামিন পেয়ে যাবে মিশরের বাদশাকে বলবে একজন কয়েদি দীর্ঘদিন ধরে বিনা অপরাধে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় পড়ে আছে, তিনি যেন এই মামলাটা একটু অনুসন্ধান করেন। কিন্তু সে জামিন পেয়ে যখন চলে গেল, এই কথা শয়তান তাকে ভুলিয়ে দিল। কিছুদিন পর মিশরের বাদশা হঠাৎ করে স্বপ্ন দেখলেন,
সময়ের অভাবে আমি আয়াতগুলো পড়ছি না। সূরা ইউসুফ আপনারা বাড়িতে বাংলায় অনুবাদ করবেন, দেখবেন যা বলতেছি সব ওই সূরার ভেতরে যিনি বর্ণনা করেছেন তিনি কে? মিশরের বাদশা স্বপ্নে দেখলেন, সূরা ইউসুফের 43 নম্বর আয়াত, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরু ইয়াবিসাত। তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি 7টা মোটা তাজা গাভী, এই 7টা মোটা তাজা গাভীকে 7টা জরাজীর্ণ চিকন গাভী খেয়ে ফেলতেছে। আমি আরো স্বপ্নে দেখলাম 7টা উত্তম বীজ, আরো দেখলাম 7টা মরা শস্যের গাছ। এই স্বপ্ন দেখলেন। তিনি তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন, কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। ওই কয়েদির হঠাৎ করে মনে পড়ল ইউসুফ নবীর কথা। সে বলল, আমার কাছে একজন লোক আছেন যিনি এই স্বপ্নের ব্যাখ্যা সুস্পষ্ট করে দিতে পারবেন। বাদশা বললেন, ঠিক আছে, যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা শুনে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, কারণ ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা করার, স্বপ্নের তাবির করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো 7টা মোটা তাজা গরু মানে হলো আগামী 7 বছর ফসল খুব ভালো হবে, 7 বছর চাষাবাদ অত্যন্ত ভালো হবে। আর 7টা জরাজীর্ণ গাভী মানে হলো পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই স্বপ্নের তাবির যখন তিনি জানালেন, মিশরের বাদশা যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন, তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার কাছে যথোপযুক্ত মনে হচ্ছে। তিনি বললেন, ওই কয়েদিকে আমার কাছে নিয়ে আসো। ওই কয়েদি কেবলমাত্র এই স্বপ্নের ব্যাখ্যা যেমন সে দিয়েছে, এই সমস্যা থেকে উত্তরণের পথ সে আমাদেরকে বলে দিতে পারবে। ইউসুফ নবীকে যখন বলা হলো, তিনি বললেন, না, আমি বাদশার করুণা এখান থেকে বের হব না, কারণ এখানে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে আটক করে রাখা হয়েছে। ওইটা যদি ওই বিচারের অনুসন্ধান করে যদি আমার কলঙ্কের অপবাদ দূর করা না হয়, তাহলে আমি বের হব না। অবশেষে বাদশা জুলাইখাকে ডেকে এবং মিশরের নারীদেরকে ডেকে তার উপরে আরোপিত হওয়া সেই মিথ্যা অপবাদের বিচার ফয়সালা করে ইউসুফ নবীকে মাসুম ঘোষণা করে তিনি মুক্ত করে দিলেন। ইউসুফ নবীকে বললেন, এই সমস্যা থেকে, এই দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচবো কেমনে? ইউসুফ নবী তখন বললেন, যেহেতু 7 বছর ভালো চাষাবাদ হবে, সেই জন্য প্রথম 7 বছর ভালো করে চাষ করতে হবে। খাবারের জন্য কিছু খাবার রেখে বাকিগুলো সংরক্ষণ করে রাখতে হবে, যাতে করে দুর্ভিক্ষের সময় সেগুলো কাজে লাগানো যায়। ইউসুফ নবী বললেন, এই জন্য মিশরের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার হাতে তুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তার কাছে দায়িত্ব সুপর্দ করা হলো। 7 বছরে কাঁধারে চাষ করা হলো। অবশেষে দেখা গেল দুর্ভিক্ষ আসলো। তাহলে এই যে ঘটনাটা আপনাদেরকে শোনালাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কৃষিকাজ এবং ফসল উৎপাদনে মনোযোগ বাড়াতে হবে, কম না বেশি? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কম না বেশি? আমার দেশে যত চাষের জমিন আছে, সব চাষাবাদের জমিনে চাষ করতে হবে। যখন বুড়ো ক্ষেতের সময় আসে, বুড়ো ক্ষেত করতে হবে। বুড়ো ক্ষেত শেষ হওয়ার পরে আপনি ওই জমিনের মধ্যে আরেকটা ক্ষেতের চাষ করেন। আজকের মাটি নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন, একই জমিনে যখন বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয়, তখন ওই মাটির উর্বরা শক্তি আরো কি হয়? বাড়ে। তাহলে খাদ্য সংকট, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, বিশেষ করে এই যে অবস্থা, সবকিছুর জিনিসপত্র যে হারে দাম বেড়েছে, আপনার বাড়ির আঙিনা আশেপাশে, এখন তো টাউনে দেখেছি যারা দেখেন ছাদের উপরেও তারা ছাদ কৃষি করছেন, আছে না নাই? তাহলে দুর্ভিক্ষ থেকে, খাদ্য সংকট থেকে বাঁচার জন্য চাষাবাদে মনোযোগী হতে। 3 নম্বর, গজব থেকে, দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে জুলুম বন্ধ করে দিতে হবে। জুলুম আমাদের সমাজে আছে না নাই? জুলুম যদি বন্ধ না হয়, তাহলে গজব বন্ধ হবে না, দুর্ভিক্ষ আসা কমবে না। এই পৃথিবীর 6টা জাতিকে আল্লাহ তাআলা জুলুমের কারণে
আল্লাহর অবাধ্যতা এবং জুলুমের কারণে নিঃশেষ করে দিয়েছেন। জুড়ে কোন কয়টা জাতি? এক নম্বর হলো নূহ আলাইহিস সালামের জাতি, মহাপ্লাবন দিয়ে শেষ করা হয়েছে। দুই নম্বর হচ্ছে কওমে আদ, হুদ আলাইহিস সালামের আদ জাতি। তিন নম্বর হলো কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। চার নম্বর হলো কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতি। পাঁচ নম্বর হলো আহলে মাদিয়ান, মাদিয়ানবাসী শুআইব নবীর কওম। আর ছয় নম্বর হলো কওমে ফেরাউন, ফেরাউনের কওম। এই ছয়টা জাতিকে রব্বুল আলামিন শিরক, কুফর, অবাধ্যতা এবং জুলুমের কারণে আল্লাহ তাদেরকে গজব দিয়ে নিঃশেষ করে দিয়েছেন। ফেরাউনের ঘটনাটা আপনাদেরকে বলে সংক্ষেপে শুনে কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা বলবো? ফেরাউনের ঘটনাটা আপনাদেরকে বলি। জুলুমের কারণে কিভাবে ফেরাউন এবং তার দলবল ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহর গজবে ভালো করে শোনেন। ফেরাউন ছিল এমন এক স্বৈরাচার, এমন এক জালেম। ঈমান যারা আনতো ঈমানদারদেরকে কঠিন নির্যাতন নিপীড়নের সম্মুখীন সে করত। এই ফেরাউন যখন তার জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, রব্বুল আলামিন ওই ফেরাউনকে চূড়ান্ত গজব দিয়ে ধ্বংস করার আগে ছোট ছোট কয়েকটা গজব দিয়েছিলেন যাতে করে সে সতর্ক হয়। কিন্তু ফেরাউন সতর্ক হয় নাই। দেখেন আল্লাহ তাকে সাগরে ডুবিয়ে মারার আগে কতবার আল্লাহ তাকে ছাড় দিয়েছে। আল্লাহর একটা সুন্নত হলো জালিমদেরকে আল্লাহ ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন কিন্তু ছাড়েন। যখন তার জুলুম বেড়ে গেল, প্রথমে দুর্ভিক্ষ পাঠানো হলো। এমন দুর্ভিক্ষ, ফসলের মাঠে যে আমরা ফসল ফলাই, ধানের চারা লাগাই, আলি চারায় যে গিয়ে আমরা আলি লাগাই, ধান চাষ করি, এই ধানগুলো, এই চারা লাগানোর পরে ধান যে ফলে যায়, এই ধানগুলো আমরা উৎপন্ন করি না, আল্লাহ উৎপন্ন করেন। দেখা গেল ফেরাউন তার জুলুম বন্ধ না করার কারণে বনি ইসরাইলের উপর এমন গজব নেমে আসলো। দেখা গেল ফেরাউনের কওমের উপরে এমন গজব নেমে আসলো, তাদের ফসলের মাঠের ফসলগুলো নষ্ট হয়ে গেল, সব ফসল বরবাদ হয়ে গেল, খাদ্য সংকট দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। এখন ফেরাউন তো দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, কিন্তু ভিতরে ভিতরে সে তো জানে আমি খোদা না, আমি একটা হুদা, কিছুই না। যখন সে দেখলো মিশরের জনগণ না খেয়ে মরবে, এই অবস্থা থেকে উত্তরণ করা যায় কেমনে, মুসা নবীকে দাওয়াত করলো। মুসা নবীকে দাওয়াত করে বলল, মুসা এই যে দুর্ভিক্ষ এসেছে, এই দুর্ভিক্ষের হাত থেকে আমি মিশরের জনগণকে বাঁচাতে পারবো না, তুমি তোমার রবকে বলো, তিনি যদি দুর্ভিক্ষ উঠায় নেন আমি ফেরাউন ভালো হয়ে যাব। মুসা নবী সরল মনে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, দুর্ভিক্ষ উঠে গেল। কিন্তু ফেরাউন তো ভালো হলো না, সে তার জুলুমের উপরে ইস্তেকামত থাকলো। দেখা গেল ফসলের মাঠে আবার যখন ফসল হয়ে গেল, ওই ফসলগুলোকে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন না। আরো জোরে বলেন পারেন কিনা? দুই নম্বরে বন্যা আসলো, বন্যায় সব ফসলগুলো ধ্বংস হয়ে গেল। আবার যখন খাদ্য সংকট, দুর্ভিক্ষ নেমে আসলো, তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল, মুসা তোমার রবকে বলো তিনি যেন দোয়া করেন, এবার যদি এই দুর্ভিক্ষ উঠে যায়, এই গজব উঠে যায়, আমি কিন্তু ভালো হয়ে যাবো। যখন এবারও গজবটা উঠাইয়া নিলেন আল্লাহ, তখন ফেরাউন ভালো হলো না। তিন নম্বরে এবার আল্লাহ পঙ্গপালের গজব পাঠালেন। পঙ্গপাল ফসলের মাঠের ফসল খেয়ে ফেলে, এমনকি ঘরের ভিতরে ঢুকে চেয়ার টেবিল আসবাবপত্র যেগুলো আছে সেগুলো খাওয়া আরম্ভ করে দিল। ফেরাউন যখন দেখলো এই মহাগজব শুরু হয়েছে, আবারও মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল, মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন, এই গজবটা উঠায় নিলে আমি ভালো হয়ে যাব। গজব যখন আল্লাহ তুলে নিলেন, দেখা গেল যেই লাউ সেই, যেই লাই সেও। ফেরাউনের জুলুম বাড়ে না কমে? আজ দুনিয়াতে ফেরাউনি কায়দায় দুনিয়ার বহু জায়গায় নির্যাতন নিপীড়ন চলছে। মুসলমান ভাইয়েরা, ফেরাউনি জুলুম নির্যাতন দেখে, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন থেকে হতাশ হওয়া যাবে না। যুগে যুগে ফেরাউনি চরিত্রের লোকেরা ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু ইমানদারদেরকে তারা মাথা নোয়াতে পারে নাই। কারণ ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমানদাররা প্রয়োজনে নিজের জীবন দিয়ে শহীদ হতে পারে, কিন্তু তারা জালেমের সামনে মাথা নত করতে পারে।
আমাদের পূর্বপুরুষরা তো ছিলেন এমন, ঈমান আনার কারণে তাদেরকে যখন ধরে হত্যার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তারা তখন বলেছেন জালিমের গোষ্ঠী, কাফিরের গোষ্ঠী, আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে আমাদের জীবন কেড়ে নিতে পারবা, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের ঈমান কেড়ে নিতে পারবা না। এরকম ঈমানদার আমরা হতে পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বরে আল্লাহ উকুনের গজব পাঠালেন। উকুন চিনেন তো আপনারা? এখন দেখা গেল এমন উকুন, এই জালেমগুলোর শরীরের মধ্যে শুধু উকুন কামড়ায়। মুসা নবীকে দাওয়াত করে বলল, ও মুসা, তুমি তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা তুলে নেন, তাহলে ভালো হয়ে যাব। কিন্তু ফেরাউনের পরেও ভালো হয় নাই। 5 নম্বরে আল্লাহ ব্যাঙের গজব পাঠালেন। তারা যে পাতিলের মধ্যে রান্না করে, পাতিলের ভিতরে ব্যাঙ, গ্লাসের ভিতরে ব্যাঙ, বালতিতে ব্যাঙ, মগে ব্যাঙ, যেখানে বসে সেখানে ব্যাঙের স্তূপ হয়ে যায়। ব্যাঙের গজব যখন শুরু হলো, তখন মুসা নবীকে দাওয়াত করে বলল, মুসা, ব্যাঙের গজবের যন্ত্রণায় বাঁচি না, দোয়া করো তোমার রব যেন এই গজবটা উঠায় নেন, তাহলে ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, এই গজব উঠানো হলো। তারপরেও ফেরাউন ভালো হলো। 6 নম্বরে রক্তের গজব আসলো। পানির গ্লাসে দেখা যায় পানি রক্ত হয়ে যায়, তরকারির পাতিলে তরকারি রক্ত হয়ে যায়। ভয় পেয়ে যখন তারা মুসা নবীকে ডাকলো, ডেকে বলল, এবার আল্লাহকে দোয়া করো তিনি যেন গজবটা তুলে নেন, এবার কিন্তু আমরা ভালো হব। এরপরেও ভালো হয়। 7 নম্বরে তাদের উপরে প্লেগ মহামারী দেওয়া হয়েছে। এক মহামারীতে তাদের হাজার হাজার মানুষ মারা গিয়েছে। ফেরাউনের ভেতরে এবার নিজের জানের ভয় ঢুকেছে। মুসা নবীকে বলল, মুসা, আমি কিন্তু এবার ভালো হব, আর আমি জুলুম করব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজবটা উঠালেন। এরপরে ফেরাউন আরো অত্যাচার বাড়ালো। ফেরাউনি অত্যাচারের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম। ঈমানদারদের ছেলেদেরকে ধরে ধরে